ওমরন ফায়ার কামরুল জিন্নাতকে করলো রোস্ট, এদিক দিয়ে অ্যালেক্স সবুজকে নাকি ওমরন ফায়ার করলো ক্রোশ। রোনালদো তার গার্লফ্রেন্ডের জন্য কান্দে, বিনা অপরাধে ছেলেটাকে কেন পুলিশ বেঁধে রাখে। শাকিব খানের নতুন মুভি দরদ দেখে সবাই নাচে, এ ছেলেটাকে দেখে নাকি সবাই ভাগে। বসেন বসেন নাকি পৃথিবীর সেরা ডায়লগ, জীবনে সফল হইতে নাকি করা লাগে কাপল ব্লগ। ভাইজানেরা, তাজা চ্যানেলের তাজা খবরে সবাইকে স্বাগতম। তো আজকে অনেকগুলাই নিউজ আছে, আপনারা তো দেখতেই পারলেন ইন্টুতে। তো চলেন এক এক করে সবগুলা নিউজ কভার করি। ওকে, প্রথমে আমরা কথা বলবো ওমরন ফায়ার ভার্সেস অ্যালেক্স সবুজকে নিয়ে। অ্যালেক্স সবুজের ফলোয়ারের চেয়ে নাকি ওমরন ফায়ারের ফলোয়ার বেশি হয়ে গেছে। ওমরন ফায়ারের ফলোয়ার এখন 8,900,000 আর অ্যালেক্স সবুজের আরো একটু কম আর কি। আসলে ওমরন ফায়ারের ফলোয়ার কম ছিল, কিন্তু অ্যালেক্স সবুজের উপর দিয়ে ওমরন ফায়ার চলে গেছে। তো আপনি কার পক্ষে আছেন, অ্যালেক্স সবুজ নাকি ওমরন ফায়ার? ওমরন ফায়ারের পক্ষে থাকলে কমেন্ট সেকশনে 1 লেখেন, হ্যাঁ 1 লেখেন। আর যদি অ্যালেক্স সবুজের পক্ষে থাকেন তাহলে কমেন্ট সেকশনে 2 লেখেন। আজকে কমেন্টে দেখা যাবে কার সাপোর্টার বেশি। এদিক দিয়ে রোনালদো নাকি তার গার্লফ্রেন্ডের জন্য কান্দে। দাঁড়ান আমি ভিডিওটা দেখাইতেছি, তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন ভিডিওটা। চাচা, বাড়ি ভাড়াটা সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা বিয়ে বলে গেছে না, তুমি বিশ্বাস করি না। প্রেমের সময় ফেলে মনের শীতল ফিরে উড়ে যা। ওকে, ভিডিওটা তো দেখলেনি। এখন আমরা কথা বলবো ছেলে নাকি মাকে মাইরা ফেলছে 500 টাকার জন্য। একটা গুজব উঠছিল, একটা মিথ্যে নিউজ উঠছিল, মানে এক কথা বলতে গেলে মিথ্যে নিউজ, যেটা এখন প্রমাণিত হয়েছে যে ছেলে মাকে মারে নাই। দাঁড়ান আমি ভিডিও ক্লিপ দেখাইতেছি, তাইলে আপনারা বুঝতে পারবেন। বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। ওকে, ভিডিওটা তো দেখলেনি, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এই বিষয়টা নিয়ে টিকটকে অনেকেই ভিডিও বানাইতেছে, যেরকম খায়রুল 1 স্টার একটা ভিডিও বানাইছে। দাঁড়ান আমি ভিডিওটা দেখাইতেছি, এই যে দেখেন ভিডিওটা। আবারও প্রমাণ হলো কতটা মূর্খ আমরা এ জাতি। ভালো করে তদন্ত না নিয়ে মায়ের খুনের দায়ে ছেলেটাকে বানালাম দোষী। আজ নিজেকে বড্ড বড় অপরাধী মনে হচ্ছে, কারণ ছেলেটার বিরুদ্ধে আমরাও করেছি প্রতিবাদ। ওই নিউজটা শোনার পর থেকে ঘুমাতে পারেনি সারা রাত। এভাবে যদি চলতে থাকে আইনের প্রতি মানুষের আস্থা হারাবে, টিভি নিউজের প্রতি মানুষের জমে যাবে কিনা। ঘরের ছেলেটার আর ঘরে মিলল না ঠাই, পুরো জাতি আজ অপরাধী। ক্ষমা করে দিস হে আমাদের ভাই। ওকে, খায়রুল 1 স্টার কি বলতেছে সেটা তো আপনারা শুনলেনি। তো এছাড়াও মনিরন ফায়ারও একটা ভিডিও বানাইছে, তো সে তার ভিডিওতে কি বলতেছে দাঁড়ান আমি ভিডিওটা দেখাইতেছি। মাকে হারিয়ে ছেলেটা কাঁদতেও পারে নাই, অথচ আমরা বাঙালি কিছু না জেনে ছেলেটাকে নিয়ে কত ট্রল করি। এ থেকে আবার প্রমাণ হলো ছেলেরা হাজারো বুকে কষ্ট নিয়ে চুপ থাকতে জানে। ওকে, মনিরন ফায়ার কি বললো সেটা তো শুনতে পারলেন। হ্যাঁ সত্যি ছেলেটার সাথে অনেক খারাপ হয়েছে। আমরা সবাই দোয়া করবো আল্লাহ যাতে ছেলেটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এখন আমরা কথা বলবো একটা ছেলেকে নিয়ে, যাকে দেখতে একটু অদ্ভুত রকমের লাগে। তো সে কি বলে শুনুন। অনেকে আমাকে দেখে ভয় পায়, অনেকে কুটো কথা বলে, আর আমার মা আমাকে সেই শিশুবেলা থেকে এখনো অবধি আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমায়। আমার মায়ের কাছে আমি সেরা। ভিডিওটা তো দেখলেনি, আসলে এই ছেলেটা টিকটকে ভিডিও বানায়, আর সেখানেই টিকটকে তাকে অনেকে কমেন্ট করে বলে আপনাকে দেখে তো আমার ভয় লাগে। এই কারণে সে এই ভিডিওটা বানাইছে। আসলে তার ছোটবেলা থেকেই তার শরীর এরকম। ওকে, এখন আমরা কথা বলবো জীবনে সফল হওয়ার জন্য নাকি কাপল ব্লগ করা লাগে। এই ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন। জীবনে সফল হতে গেলে কি করতে হয়? প্রচুর মেহনত করতে হয় আর মানুষের প্রচুর কথা হজম করতে এখন হয়। মানুষ বলে যে কাপল ব্লগ করতে হয়। হ্যাঁ, এই ভিডিওটাই এখন অনলাইনে অনেক ঘুরপাক খাইতেছে যে জীবনে সফল হওয়ার জন্য নাকি কাপল ব্লগ করা লাগে। আচ্ছা যাই হোক, চলেন আমরা নেক্সট টপিকে যাই। তো শাকিব খানের নতুন মুভি দরদ রিলিজ হয়েছে, এটা আপনারা সবাই জানেন। 15 তারিখে রিলিজ হয়েছে। তো মুভি দেখার পর অনেকেই অনেক ধরনের রিভিউ দিতেছে। অনেকে বলতেছে অনেক ভালো, অনেকে বলতেছে অনেক খারাপ, অনেকে আবার বলতেছে এভারেজ, মোটামুটি চলে। তো শাকিব খানের সেই দরদ গানের নোবেল একটা গান গাইছে, যদিও আপনারা সবাই শুনে ফেলছেন গানটা, তবু আমি একটু শোনাই আপনাদের। থাক ভাই, আর বেশি শুনাইলাম না, বেশি শুনাইলে আবার কপিরাইট দেয়া লাগবে। চলেন আমরা নেক্সট টপিকে যাই। তো পৃথিবীর সেরা ডায়লগ নাকি বসেন বসেন, এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন। পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন বসেন। পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন।
এই ভিডিওটার অ্যানিমেশনটা আমার ভালো লাগছে, যদিও সিম্পল কিন্তু সুন্দর আছে। তো চলেন এখন আমরা কামরুল জিন্নাত এবং ওমরন ফায়ার কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো। তো ওমরন ফায়ার নতুন ভিডিও আপলোড দিবে, সে একটা কমিউনিটি পোস্ট দিচ্ছে যেটার ভিতরে কামরুল জিন্নাত যেভাবে তার বাচ্চাকে নিয়ে যাইতেছিল সেরকম একটা মানে ছবি পোস্ট করছে ওমরন ফায়ার, যেটা দেখে অনেকে মনে করতেছে ওমরন ফায়ার কামরুল জিন্নাতকে রোস্ট করবে। তো ওমরন ফায়ারের যে নতুন ভিডিওটা আসবে সেটা নিয়ে ওমরন ফায়ার কথা বলছে, কি বলছে সেটা শোনাবো এবং তার শুটিং স্পটের কিছু ভিডিও ক্লিপ আমি পাইছি সেগুলো আপনাদের দেখাবো। কিন্তু তার আগে আমি একটা জিনিস জানতে চাই, আপনারা ওমরন ফায়ারের পক্ষে আছেন কে কে আর কামরুল জিন্নাতের পক্ষে আছেন কে কে? যদি আপনি ওমরন ফায়ারের পক্ষে থাকেন তাহলে কমেন্ট সেকশনে 1 লেখেন, আর যদি কামরুল জিন্নাতের পক্ষে থাকেন তাহলে কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে কাকে মানুষ বেশি সাপোর্ট করতেছে। তো আপনার মতামত আপনি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেন। ওকে, ওমরন ফায়ারের নতুন ভিডিওর শুটিং এর সময়ের এই ভিডিওটা দেখুন। ওকে, ওমরন ফায়ারের শুটিং এর সময়ের একটা ভিডিও তো দেখলেনি, চলেন আরো অনেকগুলো ভিডিও ক্লিপ আছে এক এক করে সবগুলো দেখে নেই। বাপের বাগান বুগান পারে ওকে, ভিডিও ক্লিপটাও তো দেখলেন, আর অনেকগুলো ভিডিও ক্লিপ আছে দেখাইতেছি। তার আগে এই ছেলেটার এই ভিডিওটা দেখুন, সে ওমরন ফায়ারের নতুন ভিডিও নিয়ে কি বলতেছে। আচ্ছা, উপরে ওমর ভাইয়ের ওই ছবিটা দেখে আপনাকে কি মনে হইতাছে? আমার তো মনে হয় কোন কাপল ব্লগাররা জানি ভইরা দিছে। ওকে, তার এই ভিডিওটা তো দেখলেনি, তো আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানান। তো চলেন ওমরন ফায়ারের আরো একটা ভিডিও ক্লিপ দেখি, মানে শুটিং করার সময় আরো একটা ভিডিও ক্লিপ দেখি। ওকে, ভিডিওটা তো দেখলেনি, আরো একটা ভিডিও আছে এটাও দেখুন, তারপর দেখাবো ওমরন ফায়ার কি বলছে। ওকে, চলেন এখন আপনারা দেখে নেন ওমরন ফায়ার তার নতুন ভিডিও নিয়ে কি বলছে। গাইস, ফাইনালি আমাদের মেইন চ্যানেলের শুট শেষ হয়েছে। এই শুটের জন্য অনেক প্যারাই ছিলাম, লাইক এই কয়েকদিন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে পারিনি, কোনো আপডেটেড থাকতে পারিনি, যার জন্য এক্সট্রিমলি সরি। ভিডিও আসতেছে, ভিডিও কেমন হবে জানি না, মোটামুটি খুব তাড়াহুড়ার ভিতর শুট নিছি। তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এই কম সময়ের ভিতরে। সবাই যাবেন, ভিডিও দেখবেন, ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্টে টুইস্ট আছে লাস্টে। তো রেডি হয়ে যান। এডিটিং এর কাজ আজকে রাত থেকে শুরু, কালকে বসু, তারপর দিন হয়তো ভিডিও চলে আসবো। সো রেডি থাকেন। ওকে, ওমরন ফায়ার কি বললো সেটা তো শুনতে পারলেন। তো তাজা চ্যানেলের আজকের তাজা নিউজ এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে।